আম্মা আম্মা, এই দেখেন আপনার আদরের ছোট বউ বাপের বাড়িতে গিয়ে জন্মদিন পালন করছে। দেখেন দেখেন, আপনার সাথে আপনার ছেলেও আছে। ও, বাপের বাড়ি যাওয়ার নাম করে তাহলে এইসব করে, তাই না? সব আপনার ছোট বড় চালাকি। আপনার ছেলেকে সাথে নিয়ে বাপের বাড়িতে গিয়ে জন্মদিনের আয়োজন করছে। আপনাকে তো বলা দূরে যাক, আপনাকে তো পাত্তাই দিল না। আমাদের বাবা এত বড় সাহস নেই, আর ওর কত বড় সাহস ভাবা যায়। বাপ মা বাদ দিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে বোর জন্মদিন পালন করা। দাঁড়াও, আজকে একটা ব্যবস্থা করে তারপরে আমি ছাড়বো। কই তুই? বাড়িতে ঝামেলা হচ্ছে, তুই তোর বউরে নিয়ে 1 ঘন্টার ভিতর বাড়িতে আসবি। কি হয়েছে মা? কোনো সমস্যা হয়েছে নাকি? শুনলাম তুমি নাকি তোমার বউর জন্মদিনে আয়োজন করছো তোমার শ্বশুর বাড়িতে। বিয়ের পর কি বউ আর শ্বশুর শাশুড়ি দরকার? মা বাপ কি প্রয়োজন নাই? মা, তুমি তো এগুলো পছন্দ করো না। জন্মদিনের কথা শুনলে তুমি তো রাগারাগি করতে, তাই তোমাকে বলার সাহস হয়নি। তাই বলে শ্বশুর বাড়ির লোকজন নিয়ে বউর জন্মদিন পালন করতে হবে? এত বড় সাহস হয়ে গেছে তোদের? প্রতিবার শ্বশুর বাড়িতে গিয়ে এইসব করিস, তাই না? তাহলে যা, বউরে নিয়ে শ্বশুর বাড়িতে ঘর জমাই থাক। সব এক একটা বউ পাওয়ার পরে মা বাপ লাগে না। আম্মা, কোনো আয়োজন করিনি, শুধু একটা কেক নিয়ে আসছিল। শুনো ছোট বউ, তোমাকে একটা কথা বলি, আমার ছেলেকে নিয়ে তুমি আর বাপের বাড়িতে যেতে পারবা না। আমার ছেলেকে নিয়ে বাপের বাড়িতে গিয়ে এইগুলো করা হয়, তাই না? তোমার খুব সাহস বাড়ছে। তুমি বাপের বাড়িতে গেলে একা যাবা, আর আমার ছেলে যদি যায় তাহলে এই বাড়ি থেকে একেবারে বের হয়ে যেতে হবে, মনে থাকে জানো। ভাবি এখানে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে। এবার আমি সবই বুঝছি। এই ভাবি থেকে আমার কানে সবই লাগাইছে। এবার ভাবিরে একটু উচিত শিক্ষা দিতে হবে। মা, যে সোনার চেনটা তোমার জামাই আমাকে বানাই দিল না, আমার শাশুড়িকে এসে আমি বলছি তোমার সোনা ভেঙে আমার চেন বানাই দিছো। আমার শাশুড়ি যদি তোমার কাছে শুনে, তুমিও একই কথা বলবা। আমার শাশুড়ির তো বিশ্বাস নেই, সে তোমার কাছে যখন তখন শুনতে পারে। আম্মা, ভাবি যে সোনার চেনটা দেখায় আপনারা বললো না, তার মা সোনা ভেঙে বানাই দিছে, মিথ্যে কথা বলছে, ওটা আপনার বড় ছেলে বানাই দিছে। তাই নাকি? তাহলে আসল ঘটনা এটা? হ্যাঁ আম্মা, ভাবি যখন তার মার সাথে কথা বলছিল তখন আমি শুনছি। আসলে আম্মা, আপনি বড় ভাইরে 1 লাখ টাকা ধার দিছিলেন না, ওটা দিবে না বলে আপনারা কিছু জানাইনি। দাঁড়াও, আজকে ওই বড় বড় খবর আছে। বড় বউ, বড় বউ, তোমার গলার চেন তো আমার ছেলে বানাই দিছে, তোমার মা তো বানাই দেয়নি, তাহলে আমার সাথে কেন মিথ্যে কথা বললা? মিথ্যা না আম্মা, সত্যি আমার মা বানাই দিছে। একদম চুপ, মিথ্যাবাদী মেয়ে কোথাকার। তুমি যখন তোমার মার সাথে ফোনে কথা বলছিলা তখন ছোট বউ সবই শুনছে। এখানে আমার সামনে নাটক করবা না। আম্মা, ছোট বউ সব কথা আপনি বিশ্বাস করে নিলেন? হ্যাঁ, ও যা বলছে সব সত্যি বলছে। আমার বড় ছেলে সংসারে ঠিক মতন টাকা দেয় না, অভাব দেখায়, তাহলে গয়না বানাইছে কিভাবে? এবার থেকে সংসারের জন্য গুনে গুনে টাকা দেওয়া হয়। আমার টাকা দিতে পারে না, বোর্ড এইদিকে গহনা বানাই দিচ্ছে, তাই না? আমার 1 লাখ টাকা যেন আজকের ভিতর ফেরত দেওয়া হয়, বলে দিলাম। আম্মা, এত টাকা তো আপনার ছেলের কাছে নাই। একদম চুপ, কাহিনী কম করবে আমার সাথে। টাকা কোথা থেকে দিবে এটা আমার দেখার দরকার না। আর যদি না দিতে পারো তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যাবা। আমার বাড়িতে থেকে আমার উপর বাটপারে। মুখের দিকে তাকালে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারো না। সব বিদবিদি শয়তান কোথাকার। ছোট বউ, তুমি কিন্তু আমার সাথে এটা ঠিক করলা না। আমার সাথে শয়তানি করার সময় কি তখন মনে থাকে না? এখন কেমন লাগে? আমি বেশি একটা ভালো মানুষ না, আমার সাথে যে যেমন শয়তানি করে আমি তার সাথে তেমনই শয়তানি করি।